এক নং সুহিলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সহ সভাপতি জয়নাল আবদিনের বিরুদ্ধে সরকারি জায়গার মাটি কেটে নেয়ার অভিযোগ। কুমিল্লা চান্দিনা উপজেলায় ১ নং সুহিলপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড পূর্বপাড়ার খেলার মাঠ, যে খেলার মাঠের বয়স প্রায় ২০০ থেকে ২৫০ বছর, যে খেলার মাঠের সাথে জড়িয়ে আছে সুহিলপুর গ্রামবাসীর ঐতিহ্য, সেই ঐতিহ্যের মাঠের চিত্র যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। খেলার মাঠের পাশে কিছু লোকের ঘর বাড়ি তৈরি হওয়ার কারণে দিনের পর দিন খেলার মাঠের দৃশ্য যেন হারিয়ে যাচ্ছে। তার কারণ পুরো সুহিলপুরবাসীকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মাঠের পাশে বসবাসকারী লোকজন মাঠের পাশে থাকা সরকারি খাস জমির মাটি দিনের পর দিন কেটে উজাড় করছে। খেলার মাঠের পাশে যখন খাস জমির মাটি কেটে উজাড় করে তখন বিশাল বিশাল গর্তে রূপান্তরিত হয়। এই গর্তের কারণে মাঠের মাটি চারদিক দিয়ে ভেঙে সেই গর্ত পরিপূর্ণ হয়। তার ফলে দেখা যায় মাঠের চারদিকের মাটি এভাবে ভেঙে পড়ার একটি কারণ মাঠের পাশে বসবাসকারী লোকজন মাটি কেটে নিচ্ছে, ফলে খেলার মাঠটি যেন জলাশয়ে রূপান্তরিত হচ্ছে। ইতোমধ্যে মাটি কাটা নিয়ে একটি ঘটনা ঘটেছে এই মাঠের পাশে বসবাস করা জয়নাল আবদিনের সাথে। জয়নাল আবদিন যখন মাটি কাটা শুরু করে সরকারি খাস জমি থেকে, তখনই এলাকাবাসী এসে জয়নাল আবদিনকে মাটি কাটায় বাধা দেয়। জয়নাল আবদিন এলাকাবাসীর সাথে কঠোর কথা বলে এবং হাতাহাতির ঘটনাও ঘটে। এলাকাবাসীর দাবি, মাটি কাটায় জয়নাল আবদিনকে বাধা দেয় এলাকাবাসীর সাথে ক্ষেপে যায় জয়নাল আবদিন। মাটি কাটা নিয়ে জয়নাল আবদিন এলাকাবাসীর সাথে কেমন ব্যবহার করেছে সেটাই দেখুন এক নজরে। আমনে কি শুনানি না আমার টাকা আর শুনানি তোর মার টাকা বাড়ির তার বাইরে আপনি দিলেন বাতা দিতে বিলে না এই ভাই সরকারি খাস জমির মাটি কাটার ফলে খেলার মাঠে আস্তে আস্তে ভেঙে পড়া এবং খেলার মাঠের দৃশ্যটি হারিয়ে যাওয়ার বিষয়টি এলাকাবাসীর কাছে জানতে চাইলে এলাকার লোকজন বলেন, খেলছে, আপনারা তো খেলেছিলেন, আমরাও খেলেছি এই মাঠে, কিন্তু সেই বিষয়টা যে একটা ঘটনা ঘটেছে মাঠের মাটি কেটে নিজের ইচ্ছা মতো নিয়ে যাওয়া, সেই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে আমি মাঠের যে ব্যাপারটা, এই মাঠেতে আমরাও খেলছি, ছোট হয়েছি এই মাঠে খেললা। বিশেষ করে আজকে যে একটা দুর্ঘটনা ঘটাইছে যে লোকটা, দুঃখজনক। নাম কি লোকটা? এই লোকটার নাম হলো জয়নাল আবদিন। সে হলো একজন রাজনীতিবিদে, কিন্তু আজকে যে ঘটনা করছে আমি চাই সামাজিকভাবে দলবল নির্বিশেষে আমরা এই খেলার মাঠে সবাই খেলি। এখানে কোনো দল নাই, এখানে সব যারা খেলাধুলা করে সবাই একত্রভাবে, সব ছেলেরাই খেলাধুলা করে। তাদের খেলাধুলার কারণে নেশাগত যারা এই হাতে কিছুর সাথে জড়িত থাকে এটা অন্তপক্ষে নির্ণয় হয়। কিন্তু আমি চাই এই ছেলেগুলো খেলাধুলার জন্য এই মাঠে যাতে এক টুকটা মাটি যাতে আর নেক্সট টাইমে যাতে না নেয়, আর যারা মাটিগুলো নিয়েছে সব মাটিগুলো যাতে আইনের মাধ্যমে তারা যাতে সব মাটিগুলো যাতে আবার ওই জায়গায় ফালাই দেয়। আমরা ফেসবুকে একটি ভিডিও দেখেছি যে এই মাঠ, আপনারা তো জানেন এটা খুব পুরানো একটা মাঠ, এই মাঠে ছেলেরা খেলাধুলা করে, কিন্তু মাঠ থেকে নিজের ইচ্ছা মতো কি যে কেউ সরকারি জায়গার মাটি কাটতে পারবে? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। না, মাটি কাটা তো যাবে না, যেহেতু এইটা খেলার মাঠ। আমরা দীর্ঘদিন ধরে আমাদের বাবা দাদার বয়স থেকে শুনে আসছি এটা একটা সরকারি মাঠ। এই মাঠে আমরাও খেলাধুলা করছি, আমাকে পূর্বপুরুষরাও খেলাধুলা করেছে, আমাদের প্রজন্মেরও খেলাধুলা করতেছে, ভবিষ্যতেও খেলাধুলা করবে। এই মাঠ যদি চলে যায় তাহলে তো এই দেশটা অন্ধকার হয়ে যাবে। ছেলেরা যদি খেলাধুলা না করে তাহলে মাদক দ্রব্যের মধ্যে মনোযোগ হয়ে যাবে, যার জন্য খেলাধুলার দিকে মন থাকলে ওই দিকে আর মনটা যাবে না। এইটুকু আমার দাবি, যাতে এই মাঠটা অন্তপক্ষে আমাদের খেলাধুলার জন্য রক্ষা থাকে, এটাই আমার সরকারের। আচ্ছা, আরেকটি বিষয়, আজকের যে বিষয় না, আজকের না গতকালের বিষয়, যে মাঠের মাটি কাটা নিয়ে যে একটি ঘটনা ঘটেছে, সেই বিষয়টা জানতে চাই, একটু আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ বিলাল হোসেন, আমি গ্রামের স্থানীয় লোক। তো যে বিষয়টা মনে করেন যে ঘটছে, এটা অনাকাঙ্ক্ষিত, এটা শুভ না। এই পোলাপাইন আসতে পারে বা কথাবার্তা বলতে পারে, যেই লোকটায়
জনায় যেহেতু তাকে ধাক্কা দিছে বা বেপাশায় গালাগালি করছে, নাম কি ওই লোকটা? ফেসবুকে ভাইরাল। জনা, জয়নাল। জয়নাল, জয়নাল এমনি কয়, এমনি আমরা সংক্ষেপে জনা ডাকি। আর এমনি জয়নাল না? হ্যাঁ জয়নাল। তো ওর এই ব্যবহারটা ঠিক হয় নাই। অন্তত শালীন ভাষায় কথাবার্তাগুলো বলে নাই, অশালীন ভাষায় এই ভাষাগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। আমরা ফেসবুকে দেখছি ঘটনাটা। তো আশা করি আইনের যে বিষয়টা, আইনের গতিতে সবার জন্য যেমন সমান, এই বিষয়টাও আইনের গতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে, আমি আশা করি। মাঠে তো আপনারা খেলাধুলা করেছেন ছোটবেলায়, এখন যে মাঠ ভেঙে যাচ্ছে, ছেলেদের খেলার স্বপ্ন নষ্ট হচ্ছে, কেউ কেউ নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে মাটি কেটে নিচ্ছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা হলো এই মাঠ নিয়ে বিগত দিন আমরা এই মাঠ নিয়ে অনেক যে আমাদের এলাকায় ছোট ভাই বা চাচারা বাতিরা সবাই মাঠ নিয়ে আমরা অনেক দিন এটা নিয়ে যুদ্ধ করছি। এই মাঠ নিয়ে যুদ্ধ করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার ছেলেরা বা আমরা যে মহামুরব্বী আছে সবাই আমরা সাপোর্ট দিছি, যেহেতু আমরা এই মাঠ এই ছেলেদের, আমাদের যে ছেলেরা আছে ছোট বড় সবার জন্য যেন এই মাঠটা আমরা রাখতে পারি, তারা যেন খেলাধুলা করতে পারে, তারা যেন মাদক থেকে যেমন তারা বিরত থাকে, তারা মাদকের যেন আসক্ত নয়। আমরা এই জন্য চাইতেছি যে এই মাঠটা ছেলেদের জন্য বরাদ্দ থাকুক। আমি চান্দিনার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ওসি সাহেব এই জিনিসটা সুনিশ্চিতভাবে দেখে, তাহলে আমাদের ছেলেরা যারা আছে সবাই সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। প্রতিদিন ঐতিহ্যবাহী পূর্বপাড়া খেলার মাঠে খেলতে আসা ছেলেরা বলেন, আমরা প্রতিদিন বিকালবেলা এখানে খেলাধুলা করি। তো আমাদের মাঠটা আরো বড় ছিল, তাদের মাঝে এই যে আশেপাশে যা এলাকা আছে তাদের এই মাটি কাটটা আপনারা যে তারা বাড়ি নিয়ে বাড়ি বরট করে, আমাদের খেলার জায়গা দিন দিন ক্ষতি হইতেছে। আমরা যদি খেলাধুলা না করতে পারি তাহলে আমরা মাদকের ভিতরে আসক্ত হয়ে যাবো ফলাফাইন। আমাদের মাঠটা দরকার, মাঠ আমাদের দরকার। হ্যাঁ, আজকে মাঠ চাই না কেন? মাঠে কি মাটি কেটে নেয় কেউ? হ্যাঁ, তাহলে তোমরা চাচ্ছ যে তোমরা বলতে চাচ্ছ যে আমরা এই আমাদের মাঠ থাকুক। এখন কি চাচ্ছ তোমরা? মাঠ কেন চাচ্ছ? খেলার জন্য না? এই মাঠটা থাকলে কি আপনাদের উপকার হয় না? বহুত উপকার। উডান মুটান নাই, আমরা ধান সিদ্ধ করি, গুড়া উগাই। এই মানে ধানের সিজন আসলে এখানে ধান ইয়া করতে পারেন, সিদ্ধ করি। আচ্ছা, যদি মাঠটা কেটে নেয় তাহলে এটা খারাপ না? খারাপ না? আমরা চাননি এই মাঠটা থাকুক। কি হয়েছিল? বিষয়টা হয় আজকে আমরা 4-5 জন আসছি, মাটি কাটাতে বাধা দিয়েছি। তো যে আমাদের বড় সিনিয়র যে একজন ভাই রয়েছেন জালাল ভাই, উনি ওনাকে জানতে চাইছে যে কেন আপনি মাটি কাটছেন। তো উনি বলতেছেন যে উনি হচ্ছেন যে জয়নাল ওইদিকে। তো পরে আমরা জয়নাল যে জালাল মিয়া বাধা দেওয়ার পরে ওনার উপরে মানে অজ্ঞাতভাবে হামলা শুরু করেছে। এটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের পুনরায় মাঠ যেভাবে ছিল ওইভাবে থাকবে এবং শরীরে এক বিন্দু রক্ত থাকলে আমরা এই মাঠ কাউকে দেবো না ইনশাআল্লাহ। সবশেষে এলাকাবাসীর একটি দাবি যেন আর একটি মাটিও এই মাঠের পাশ থেকে কাটা না হয়। এলাকাবাসী আরো বলেন, আমাদের ছেলেরা এই মাঠে বিকেল বেলা খেলাধুলা করে। আমরা প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি যাতে যারা মাঠের পাশে সরকারি খাস জমি কাটে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আর কেউ মাটি কাটবে না। আমাদের আরো একটি দাবি, আমরা এই মাঠকে হারাতে চাই না।